আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবে করেছে বলেন নজরুল ইসলাম খান। আমরা যেন হাসনার পাতা ফাঁদে পা না দেই বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের আইন করা যাবে না বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবে করেছে বলল নজরুল ইসলাম খান। আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যা করার কথা তা সঠিকভাবে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একে প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিম রহমানও উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান জানান, কমিশন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করেছে, যার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় 30 লাখ যোগ্য ভোটার আগে তালিকাভুক্ত হয়নি, তাদের এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে এরই মধ্যে 15 লাখ ভোটার মারা যাওয়ার চূড়ান্ত তালিকা নতুন করে 15 লাখ ভোটার যুক্ত হবে। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করেছে নির্বাচন কমিশনের কার্যক্রম প্রচলিত হচ্ছে। নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেছেন, নির্বাচন কমিশন মে বা জুনের মধ্যে পুরোপুরি প্রস্তুত থাকলে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। তবে এটি নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। নির্বাচনের তারিখ ঘোষণা করার দায়িত্ব সরকারের। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে, আমরা সেখানে নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা যেন হাসনার পাতা ফাঁদে পা না দিই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতার ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অদ্ভুত ঠেকানোর সফলতা অর্জন করেছে, কিন্তু আমরা যেন হাসনার পাতা ফাঁদে পা না দেই। রোববার বিকেলে রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। এদিন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহেল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল 4টা 58 বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার সাইমা জারনাজ রহমান। গত 6 ও 7 ফেব্রুয়ারি ওয়াশিংটন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ও আমন্ত্রিত হয়ে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি জাইমা রহমান। সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে। যে উদ্দেশ্যে এই সফর ছিল তার সফল হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন, যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে। জাইমা রহমানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেছেন, ভালো অভিজ্ঞতা। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আসল কথায় আসেন না কেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অদ্ভুত খানের সফলতা অর্জন করেছে, কিন্তু আজ দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আজ দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এরই জন্য সম্পূর্ণভাবে হাসিনা যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতাকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। তিনি বলেছেন, একটি অন্ধকার দিয়ে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোক বার্তায় জাগিয়ে আমাদের সামনে দেখিয়ে দিতে হবে। আমরা সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিতিশীলতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। অপারেশন ডেভিড হান্ট নিয়ে জানাতে চাইলে মির্জা ফখরুল বলেছেন, আমরা তো বাইরে ইসলাম ডেভিল হান্ট সম্পর্কে জানি না। ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি। এতদিন পর বোধহয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। সংস্কারের নামে আওয়ামী লীগ পুনর্বাসনের আইন করা যাবে না বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংস্কারের নামে পতিত আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারে এমন কোনো আইন চালু করা যাবে না বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষক নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজিত সংস্কার থেকে নির্বাচন কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মান্না বলেছেন, আমি ব্যক্তিগতভাবে সংখ্যা অনুপাতিক পদ্ধতির ভোট সমর্থন করি না। ছোট্ট দলগুলো কত শতাংশ ভোট পাবে, তারা আসন পাবে কি, এমনটা হলে পতিত স্বেচ্ছার আওয়ামী লীগ হয়তো 25% ভোট পেয়ে যেতে পারে। তাহলে দেখা যায় তারা 75টি আসন পাবে।
এটা আমি চাই না। আওয়ামী লীগ অনেক মানুষকে হত্যা করেছে, পুরো দেশকে শেষ করে দিয়েছে। কোনো আইনের মাধ্যমে তাদের পুনর্বাসন হয় এমন আইন চালু করা যাবে না। তিনি বলেছেন, সংস্কার এখনও শুরু হয়নি। মূলত সংস্কার বলে নির্বাচন পেছনের পায়তারা করা হচ্ছে। 15টি সংস্কার কমিশনের মধ্যে দিয়ে মাত্র 6টা কমিশন তাদের ফাইল রিপোর্ট জমা দিয়েছে। সরকার এই নিয়ে চলিত মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে চেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দলের ঐক্যমতে ও জনগণের সম্মিলিত সংস্কার করা যাবে। তারা যদি সম্মিলিত না হয় তাহলে সংস্কার হবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো ও বংশজনরা এখন পর্যন্ত কয়েকটি সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিষয়ে বিস্তৃত আলোচনা হয়নি। জনগণ এটা ঠিকমতো বোঝে না। নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, কেউ পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, সবাই আছে, পরপরে দুইবার বেশি হতে পারবে না, কিন্তু একবার গ্যাপ দিয়ে আবার দাঁড়াতে পারবেন। এখানে আইনি ফাঁকফোকর রয়েছে। বাংলাদেশকে 4 প্রদেশে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কতজন একমত হয়েছে? দেশের মানুষ সংবিধান বুঝতে পারে, এমনভাবে সংবিধান রচনা করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা যদি দেশ গঠন করতে না পারি তাহলে এত জীবন দিয়ে কি লাভ হলো? জীবন দান তো বৃথা হয়ে গেল। গত 15 বছরে শেখ হাসিনা দেশের যে দুঃশাসন চালিয়েছে তা থেকে আমাদের বের হতেই হবে। তাই দেশের গুণগত পরিবর্তন করার জন্য সবাই সংস্কারের ব্যাপারে একমত হয়েছি। যদি আমরা ভালো থাকতে চাই তাহলে এর পরিবর্তন 2 দিনের জন্যই হলো দরকার। এজন্য অবশ্যই গুণগত সংস্কার আমাদের লাগবে। উপদেষ্টা আসিফ নজরুল স্বল্প, মাধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাব প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, কিন্তু আইনি সংস্কারের জন্য স্বল্পমেয়াদী কোনো প্রস্তাব নেই। রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাব লিখিতভাবে দিয়েছে। এখানে আলোচনা দরকার কি, কয়েকটা প্রস্তাব নিয়ে তা বাছাই করলে তো হয়ে যায়। আমি মনে করি 15 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত সম্ভব। নাগরিক ঐক্যের সভাপতিও বলেছেন, আমরা ভালোভাবে সরকার, ভালো শাসক চাই। এজন্য দরকার ভালো রাজনৈতিক দল। ভোট দেওয়ার আগে জনগণ দেখাশুনে ভোট দেবেন। যদি 2 নম্বর মনে হয় তাহলে তাদের ভোট দেবেন না। এজন্য সবার আগে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন, কিন্তু ভালো মান নির্বাচনের জন্য এখন সবার আগে পুলিশ সংস্কার দরকার। অফিস আদালত এখনও ঘুষ দুর্নীতি চলছে। বর্তমান থেকে নতুন বাংলাদেশ কতদূর? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল সালাম বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সুতরাং সংস্কারের কথা বলে নির্বাচনকে প্লাবিত করা যাবে না। জীবন ধারণের জন্য যেমন দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যেতে হবে, নির্বাচনও তেমনি একটি গুরুত্বপূর্ণ কাজ যা এখনই জরুরি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জন্য রাজনীতিবিদদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই সরকার ছাত্র জনতার সরকার, সবার সরকার, তাই বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেবে না। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়বাদী সংস্কার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল ইসলাম নাহেলের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির ব্যাপারীর সঞ্চালনে এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ জাবির, সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালক সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম গাজী প্রমুখ।